বিশ্বকাপের বিশ্ব ভ্রমণে এবার সোনালী ট্রফিটির গন্তব্য কলম্বিয়ায়। ফিফার প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকতায় অংশ নেন ৯৮-এর বিশ্বজয়ী ফরাসি স্ট্রাইকার ডেভিড ট্রেজেগে। জানান, আবেগ ও সংস্কৃতিকে এক সুতোয় বাঁধতে সক্ষম ফুটবল। এদিকে এত কাছ থেকে বিশ্বকাপ দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা। ২০২৬ ফিফা বিশ্বকাপের বাঁশি বাজতে বাকি আর মাত্র কয়েক মাস। ট্রফি ট্যুরের মাধ্যমে শুরু হয়েছে উন্মাদনা। ৯৮-এর বিশ্বজয়ী ফরাসি স্ট্রাইকার ডেভিড ট্রেজেগের হাত ধরে সোনালী ট্রফিটি এখন অবস্থান করছে লাতিন আমেরিকা দেশ কলম্বিয়ায়। ১৫০ দিনের দীর্ঘ এই ভ্রমণে ফিফা ৩০টি সদস্য দেশে ঘুরে বেড়াবে বিশ্বকাপ। এমন আয়োজন কেবল ফুটবলকে একত্রিত করে না, বরং সকল জাতিকে এক সুতোয় গাঁথে বলে মত ট্রেজেগের। আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের আনন্দ দেয়। ফুটবল আবেগ এবং সংস্কৃতিকে এক সুতোয় বাঁধে, সামাজিক এবং সাংস্কৃতিক উভয় স্তরেই। আর আমার কাছে এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কলম্বিয়ার বোগোতায় বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণকে ঘিরে চলছে সাজ রব। দেয়ালে প্রদর্শিত হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোর জার্সি। সেই মুহূর্ত আবার ক্যামেরা বন্দী করে রাখছেন ফুটবল ভক্তরা। কাছ থেকে বিশ্বকাপ দেখতে পেয়ে খুশিও তারা। কলম্বিয়াতে ফিফা বিশ্বকাপের আসল ট্রফিটি আসায় আমি সত্যি খুব রোমাঞ্চিত। আমার বিশ্বাস এটি সমস্ত খেলার মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি। হাত ছোঁয়া দূরত্ব থেকে এটি দেখা মাত্রই যেন হৃদয়স্পন্দন বেড়ে যায়। ৩২ থেকে ৪৮ দল, আয়োজন বড়, তাই উন্মাদনাও দ্বিগুণ। তার আগেই বিশ্বকাপের এই ট্রফি ট্যুর যোগাচ্ছে বাড়তি রসদ। ১১ জুন মেক্সিকোতে কিক অফের মাধ্যমে শুরু হবে বিশ্বজয়ের লড়াই, যার সমাপ্তি ঘটবে ১৯ জুলাই নিউ ইয়র্কের কোনো এক গগনবিদারী উল্লাসে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।